আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আমিও এক বিল্ডিংয়েই ভাড়া থাকি ভাই, ভাড়া থাকি। আর আমার পরিবারকে বলি যে আল্লাহ পাক যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা টাসা করার, আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ। কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে, আমার মন বলে। আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক মাফ করুক আমাদেরকে। তাই ভাই একতলা দুইতলার বেশি যায় না। যদি আল্লাহ না করে এমন কিছু হয়েও যায়, তবে অ্যাটলিস্ট আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ। ওই জন্য আমরা একতলার চিন্তা করতেছি, যদি কিছু পাইও আল্লাহ পাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন, একতলা বাড়ি, একতলা হায়েস্ট দুইতলা, এর বেশি না। টিন শেড হলে আরো ভালো হয়। জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায়, ওটা ভূমিকম্প প্রবণ এলাকা। এতটুকু বলে রাখি, আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবে না, কারণ আছে তো। ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে জেনা। কি কারণ ভাই? আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি? আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কি? এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজব আসে নাই, এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ পাক জেনার পথ থেকে বাঁচান। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো পরিবেশিত হচ্ছে fansan.com এর সৌজন্য। fansan.com এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার সন্তান, ব্যবসা প্রতিষ্ঠান বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সহ যে কোন অনলাইন অ্যাকাউন্টের জন্য ইসলামিক নাম খুঁজে নিতে পারবেন। এছাড়া আপনার বাড়ি, ওয়াইফাই লাইন সহ যে কোনো কিছুর জন্য সুন্দর সুন্দর নামে ধারণা খুঁজে পাবেন fansan.com এ। fansan.com বাংলা ভাষায় সবচেয়ে বড় নামের ভান্ডার। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।